আজ শুরু করতে চলেছি টেম্পল ভিলেজ নামে পরিচিত পশ্চিম মেদিনীপুরের পাথরার ইতিহাস। ভিডিওটি শুরুর আগে বলে রাখি, যেহেতু বর্তমানে এই স্থানটি ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগের অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ, তাই বিনা অনুমতিতে এখানে ভিডিওগ্রাফি করা যায় না, তবে ছবি তোলা যায়। যেহেতু প্রায় বছরখানেক আগে এই অঞ্চলের কয়েকটি ভিডিও আমার তোলা ছিল, সেগুলোকেই যুক্ত করেই উদয়ন ডায়েরির আজকের উপস্থাপনা। তাহলে শুরু করা যাক পাথরার ইতিহাস। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। এই এলাকা ছিল রতনচক পরগনার অধীন। বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তিনি এই অঞ্চলের দেওয়ান পদে নিযুক্ত করেন বিদ্যানন্দ ঘোষালকে। দেওয়ান পদে নিযুক্ত হয়ে বিদ্যানন্দ ঘোষাল এক গুরুর পরামর্শে এই এলাকার রাজস্ব জমা করে তৈরি করতে শুরু করেন বিভিন্ন মন্দির। এতে নবাব আলীবর্দী খাঁ বিদ্যানন্দের ওপর ক্ষিপ্ত হয়ে রাজস্ব তছরূপের দায়ে বিদ্যানন্দকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়ে হত্যার নির্দেশ দিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই পাগলা হাতি বিদ্যানন্দকে পিষে না ফেলে বিদ্যানন্দের সামনে গিয়ে হঠাৎ থমকে যায়। তখন নবাব আলীবর্দী এই ঘটনায় অবাক হয়ে রতনচক পরগনার জমিদারি বিদ্যানন্দ ঘোষালকে দান করে দেন। কথিত আছে, এই ঘটনার পর থেকেই এই অঞ্চলের নাম হয় পাথরা, যা কালক্রমে অপভ্রংশ হয়ে পাথরায় পরিণত হয়েছে। তারপর থেকেই বিদ্যানন্দ এবং তার উত্তরসূরিরা এই অঞ্চলে ক্রমাগত মন্দির নির্মাণ করতে থাকেন। এরপর বিদ্যানন্দ ঘোষাল মুসামদার বা মজুমদার উপাধিতে ভূষিত হন এবং এই অঞ্চল ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে শিব মন্দির নির্মাণের পাশাপাশি টেরাকোটার আরও অন্যান্য দেবদেবীর মন্দিরের জন্য। এরপর কালক্রমে এই মন্দির এবং এই অঞ্চলগুলি তার অতীত গরিমা হারিয়ে ফেলতে শুরু করে এবং কালক্রমে একটি ভগ্ন অঞ্চলে পরিণত হন। এই প্রসঙ্গে বলে রাখি যে এই অঞ্চলেরই অন্যতম একজন শিক্ষা অনুরাগী তথা স্থানীয় চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী মোহাম্মদ ইয়াসিন পাঠান, তার প্রচেষ্টায় এই অঞ্চলের হারিয়ে যাওয়া ইতিহাস পুনরায় আবার জনসমক্ষে প্রকাশিত হতে শুরু করে এবং এই মোহাম্মদ পাঠানের নেতৃত্বেই এবং তার প্রচেষ্টায় বর্তমানে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই মন্দির সংরক্ষণের কাজে যুক্ত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের এই ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এই রকম আরও নানা জানা অজানা জায়গা সম্পর্কে জানার জন্য তোমরা অবশ্যই জুড়ে থেকো উদয়ন ডায়েরির। তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।